আজকের এই আয়োজন দরবারের একেবারেই ব্যতিক্রম। আমার মনে হয় গত 500-700 বছরে কোথাও আলেম ওলামাদেরকে এবং পীর সাহেবদেরকে যারা তরিকতার কাজ করেন একদেরকে একসাথে ডেকে একটা সম্মিলন হয়েছে, এটা মনে হয় 500 বছরের ইতিহাসে নাই। মুস্তাক ফয়েজি মানে ভিন্ন কিছু। আপনারা আশ্চর্য হবেন, আমি বাংলাদেশের ইতিহাসে এতগুলা পীর, এতগুলা দরবারের পীর, এতগুলা আলেমকে একসাথে করে আলেমদের ঐক্যের ডাক দেওয়ার মতো প্রোগ্রাম আমার এই বয়সে আমি এটাই প্রথম দেখেছি। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। আমরা দেখেছি অতীতের সরকারের আমলে প্রায় 17 বছর যাবত হক্কানি উলামায়ে কেরামদের কাছ থেকে, এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি উনার কাছ থেকে গোটা জাতিকে বিরত রাখার কারণেই আজকে যারা আলেমদের কাছ থেকে গোটা জাতিকে বিরত রেখেছিল, আজকে তারা হয়রান হয়ে ঘুরছে, আজকে তারা পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে বিভিন্ন মসজিদে লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এটা আপনাদের মসজিদেও লেখা আছে নাকি নাই? আমাদের দেশে এটা লেখা থাকে হারাম। এবার আমি একটা প্রশ্ন করি যে মসজিদে দুনিয়াবি কথা বলা যদি নিষেধ হয়, তাহলে মসজিদটা কি দুনিয়ার ভিতরে না বাইরে? যেহেতু মসজিদটা দুনিয়ার ভিতরে, এখানে কথা বলা দরকার ছিল মসজিদে ইসলাম বিরোধী কথা বলা নিষেধ, মসজিদে অন্যায়মূলক কথা বলা নিষেধ, নবী বিরোধী কথা বলা নিষেধ, আলেম ওলামা বিরোধী কথা বলা নিষেধ। এইটা বলা দরকার ছিল, কোন ঠিক কিনা? তা আমরা এটা বলতে পারি নাই। জাল হাদিসের খত পড়ে পড়ে আমরা এই কাজটা করেছি। প্রিয় ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে আরেকটা হাদিস বলি, কারণ আমরা যার দাওয়াতে আজকে এসেছি উনি মাঝে মাঝে যখন ওয়াজ করে, উনি তো ভাইরাল মানুষ, আমরা জানি উনি তো ভাইরাল মানুষ। হঠাৎ করে বলে আরেকটা কথা মনে পড়ছে, কইলে যেতাম নাকি? তা আমি বলি যে আরেকটা হাদিস মনে পড়ছে, হাদিসটা একটু বলে ফেলাই। এই হাদিসটা হচ্ছে এই যে মাসালুল উলামা এ মাসালুন নুজুমুল্লাতি ইহতাদা বিহা ওয়াল আলামুল্লাতি ইউক্তাদা বিহা ইজা তাগাইয়াবাত আনহুম তাহাইয়ারু ওয়া ইজা তারাকুহা দাল্লু। ওলামায়ে কেরামদের উদাহরণ হচ্ছে এরকম, যেরকম ভাবে ওলামারা হচ্ছে আকাশের নক্ষত্রের তুল্য। এটা দেখে পথের নিশানা পাওয়া যায়, পথের সঠিক পথের দিশা পাওয়া যায়। যদি কোনো জাতি আলেম শূন্য হয়ে যায়, তাহাইয়ারু, ওই জাতি হয়রান হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। আর কোন জাতি ওইজা তারাকুহা দাল্লু, কোন জাতি যদি ওলামায়ে কেরামদেরকে আলেমদেরকে পরিত্যাগ করে, তাহলে ওই জাতি দল্লু, গুমরা হয়ে যায়। আমি আজকে শুরুতে বলতে চাই, মুস্তাক ফয়েজি মানে ভিন্ন কিছু। আপনারা আশ্চর্য হবেন, আমি বাংলাদেশের ইতিহাসে এতগুলা পীর, এতগুলা দরবারের পীর, এতগুলা আলেমকে একসাথে করে আলেমদের ঐক্যের ডাক দেওয়ার মতো প্রোগ্রাম আমার এই বয়সে আমি এটাই প্রথম দেখেছি। মুস্তাক ফয়েজি পীর সাহেব হুজুর, তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতৃত্বে আছে, আপনারা জানেন, এবং তার নেতৃত্ব, তার যোগ্যতা, তার প্রজ্ঞায় বাংলাদেশের আনাচে কানাচে মাজলিসুল মুফাসসিরিন পৌঁছে গিয়েছে। তা আজকের এই প্রোগ্রামের যে উদ্দেশ্য নিয়ে তিনি এই প্রোগ্রামকে আয়োজন করেছেন, আমি আমার মাবুদের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তার উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে কবুল করেন। সুতরাং আগামীর বাংলাদেশে, একটু আগে অনেক বক্তাগণ কথা বলে গেছেন, আমরা এখানে ধর্ম নিরপেক্ষ মতবাদের সরকার দেখেছি, জাতীয়বাদের সরকার দেখেছি। 50-51 বছরে এখনো ইসলামী শাসন কিভাবে করে সেটা আমরা দেখতে পারি নাই। যদিও জাতীয়বাদের সরকারের সাথে আমাদের 2 জন মন্ত্রী ছিল, তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পেরেছেন, আপনি তাদেরকে নারী দর্শনকারী বলতে পেরেছেন, কিন্তু তারা মন্ত্রী থাকা অবস্থায় 2 টাকার দুর্নীতি করেছে এমন প্রমাণ কোনো বাপের বেটা দিতে পারে নাই। সুতরাং আজকের এই সম্মেলন থেকে আমরা শপথ করতে চাই, এই নাগাইশের দরবার থেকে আওয়াজ তুলতে চাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কোরআনের রাজ কায়েমের জন্য কাঁধে কাঁধ মিলাবো, এবং কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এখানে আমাদের বক্তারা এতক্ষণ যাবত যে কথা বলেছেন, ইসলামী রাষ্ট্র চান, ইসলামী রাষ্ট্র চান, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক, এটা আমরা সবাই চাই। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই,
56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা সহজ, নাকি আমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করা সহজ? ঠিক কিনা? আমার 3.5 হাত বডির মধ্যে কি ইসলাম প্রতিষ্ঠিত আছে? একটু জবাব দেন। আমি কি মানুষের সঙ্গে আমানত ঠিক রাখতে পেরেছি? আমি কি আমার ওয়াদাটা ঠিক মতো রাখতে পেরেছি? আমি কি মানুষের আমানত তার যথাস্থানে পৌঁছে দিতে পেরেছি? আমি কি আমার ওয়াদা ঠিক রাখতে পেরেছি? আমি কি মানুষের সঙ্গে ভালো আচরণ করি কিনা? আমার চরিত্র উন্নত কিনা? আমার রাতের চরিত্র আর দিনের চরিত্র এক কিনা? আমি মানুষের সামনে সবচেয়ে ভালো মানুষ হতে পেরেছি কিনা? যতদিন পর্যন্ত আমার এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহর দিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র আশা করা যায় না। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 56,000 বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হওয়ার আগে আমার 3.5 হাত বডির মধ্যে আগে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হইতে হবে। আপনারা কি সবাই রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, এই জন্যে অবশেষে আমি যে কথাটা বলতে চাই, বিগত 56 বছর এই দেশে অনেক তন্ত্রমন্ত্র আমরা শুনেছি, অনেকের শাসন দেখেছি, কিন্তু এই দেশে বিগত 56 বছরে কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আল্লাহর কোরআনের কথা বলেছি আমরা মাঠে ময়দানে, ইসলামী আন্দোলনের কথা বলেছি, কোরআনের রাজ কায়েম হলে শান্তি কিভাবে আসবে সেই কথাগুলো বলেছি। কিন্তু এখন মাদানী যুগ চলছে, এখন আর মক্কি যুগ নাই। এই মাদানী যুগে ইসলামের অনুকূলে এই পরিবেশে আমরা চাই যেন আমাদের পীর সাহেবরা আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গঠনে যেন তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করে, আশা আমরা রাখতে চাই। কি বলেন আপনারা? এই জন্যে আপনাদের কাছে সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, এই 56 বছরে এই দেশে কেউ শান্তি দিতে পারে নাই। এই জন্য এই জাতি 18 কোটি মুসলমান আজকে বিশ্বাস করে, যদি এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আল্লাহর কোরআন ছাড়া এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। এতক্ষণ শুনছিলাম সবার কথা, মনোযোগ দিয়ে শুনছিলাম। সবাই বলছে ঐক্যের কথা, আমিও বলবো ঐক্যের কথা। ঐক্যটা কিভাবে হবে? সেই দিক নির্দেশনা আমাদের লাগবে। সেই দিক নির্দেশনাটা আমার মনে হয় যারা ওলামা মাশায়েখ আছেন, এরকম হক দরবারগুলো আছেন, এই হক দরবারগুলো সবাই বসে একটা সুন্দর একটা পরিকল্পনা করা দরকার। আমরা কয়েক মিনিট কথা বলে চলে গেলাম, পরিকল্পনা হলো না, সেই কথার কোনো বাস্তবায়ন হবে না। দীর্ঘ 15 বছর আমরা দেখেছি কিভাবে আমাদের উপর জুলুম হয়েছে, আমাদের রাহবারদের উপর কিভাবে জুলুম হয়েছে, কিভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, কিভাবে তাদেরকে এক জেল থেকে আরেক জেলে পাঠিয়েছে, কিভাবে 90 বছর বয়সের লোকটাকেও স্বস্তি দেয় নাই, সেগুলো আমরা দেখেছি। যদি আমরা পিছপা হয়ে যাই, যদি এই অবস্থা থেকে পিছপা হয়ে যায়, আল্লাহ না করুক আবার আমাদের উপর সেরকম জুলুম, তার থেকে বড় জুলুম আমাদের জন্য অপেক্ষা করছে। দরবারগুলো আলেম শূন্য হয়ে গেছে। আমি জানি না, আপনারা হয়তো আমার কথা অনেকে মনে কষ্ট পাবেন। দরবারগুলো আলেম শূন্য হয়ে গেছে। যেই সমস্ত দরবারে যে আলেমরা আছেন, ওই আলেমরা আবার ছাপোষা আলেম। উনি দরবারের গণ্ডির বাইরে কিছু বলেনও না, করেনও না। একটা বেদাত দেখতেছেন, উনি বাধা দেন না। এটা খারাপ কাজ দেখতেছেন, উনি বলতেছেন না, কারণ উনি দরবারের বিরাগ ভাজন হতে চান না। এটা কিন্তু কোনো আলেমের চরিত্র নয়। উনি দরবার পোষা আলেম। অথচ আমাদের 300 হিজরির আগের সুফি উলামা ইকরামদেরকে আমরা দেখেছি, তারা দরবারের সামনে এই ধরনের কোনো দরবারও খুলেন নাই, বরং আলেম উলামাদের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করে চলেছেন। আজকের এই আয়োজন দরবারের একেবারেই ব্যতিক্রমী। আমার মনে হয় গত 500-700 বছরে কোথাও আলেম ওলামাদেরকে এবং পীর সাহেবদেরকে যারা তরিকতার কাজ করেন একদেরকে একসাথে ডেকে একটা সম্মিলন হয়েছে, এটা মনে হয় 500 বছরের ইতিহাসে নাই। যদি এটা চালু রাখা যায় এবং আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক তৈরি করা যায়, আর এই দরবারগুলোকে বেদাত মুক্ত করা যায়, তাহলে আশা করা যায় যে ইসলামের একটি নতুন চেহারা সূর্য আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জুনায়েদ আল বাগদাদী রাহিমাহুল্লাহর কয়েকটি কথা বলি, আমি বিদায় নিব। 1 নম্বর, তিনি বলছেন উসুলু তারিকি তাসাব্বুফে খামসাতুন। তাসাব্বুফ অর্জন করার রাস্তা হলো 5টি। 1 নম্বর, তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলান। প্রকাশ্য অপ্রকাশ্যে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করা। 2 নম্বর, ইত্তিবাউ সুন্নতি বিল আকওয়ালি ওয়াল আফআল। কথায় কাজে
আল্লাহ রাসূলের সুন্নতকে পরিপূর্ণ অনুসরণ করা। 3 নম্বর আল ইরাদু আনিল খালকি ফিল ইকবাল ওয়াল ইদবার, সকল ক্ষেত্রে সৃষ্টির প্রতি মুখ ফিরিয়ে দেওয়া। সৃষ্টির প্রতি কোনো তার চাহিদা থাকতে পারে না, চাহিদা থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 4 নম্বর হলো আর রেদা আনিল্লাহি ফিল কালিল ওয়াল কাসির, কম হোক বেশি হোক যতটুকু পেয়েছি আল্লাহর পক্ষ থেকে অতটুকু পেয়ে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস তৈরি করা। 5 নম্বর হলো আর রুজু ইলাল্লাহি ফিস সাররাই ওয়াদ দাররা, বিপদে সুখে আনন্দে সব অবস্থায় দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজকে সমর্পণ করা। জুনায়েদ আল বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি এটাও বলেছেন, মান লাম ইয়াহফাজিল কুরআন ওয়া লাম ইয়াকতুবুল হাদিস ওয়া লা ইউকতাদা বিহি ফি হাদাল আমর, যে ব্যক্তি কোরআন হেফাজত করে না, সুসংরক্ষণ করে না, অনুসরণ করে না, হাদিসের অনুসরণ করে না, তো ওই ব্যক্তির কোনো আমল কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এমন একটি সময়ে নাগাইশ দরবারে পদক্ষেপ নিয়েছে যখন মানুষগুলো পথ হারা হয়ে দিক বিদিক রাস্তা খোঁজার জন্য পেরেশান হয়ে যাচ্ছে। আমরা এমন এক সময় আপনাদেরকে একীভূত করেছি যখন বাংলাদেশের অধিকাংশ দরবার নিজেদের স্বার্থ হাসিল করার জন্যে দরবারকে ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ায় দায়িত্ব, যেটা আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে দায়িত্ব আমরা ওয়ারিস হিসেবে যারা প্রাপ্ত হয়েছি, এই দরবার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, এ দরবার কামাই রোজগারের জন্য নয়, এই দরবারের মাধ্যমে নিজেদেরকে নিবেদিত প্রাণ করে মানুষের মাঝে বিলিয়ে দিয়ে সমাজসেবা, রাষ্ট্রসেবা, আপামর জনতা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে অতীতে যেমন করে দরবারগুলো কাজ করেছে, মাঝে দিয়ে যদিও তারা পথ হারিয়ে থাকে, আবার যেন সঠিক পথে তারা উঠে এসে মানুষদেরকে মঞ্জিলে মাকসুদ সেই জান্নাতের দৌড়গোড়ায় পৌঁছে দিতে পারে। এই জন্যে আজকের এই সূচনা। ঝিলাম নদীর পানি যখন আজকে সেই ডালিমের দানার মতো স্বচ্ছ স্ফটিকের মতো নেই, আজকে রক্তে রঞ্জিত হয়েছে, আজকে যখন নাফ নদী পার হয়ে আরাকানের মুসলমানেরা জীবন বাঁচাতে উখিয়া টেকনাফে মানবেতর জীবনযাপন করছে, আজকে গোটা মানবতা যখন ধ্বংসের দ্বার প্রান্তে, নাগাইশ দরবার সহ বাংলাদেশের সবগুলো হক দরবার হাত ছানি দিয়ে সেই নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষগুলোকে ডেকে ডেকে যেন জানান দিচ্ছে, যখন মানুষগুলো পথহারা, যখন মানুষগুলোর রাস্তা পাওয়ার কোনোই সুযোগ নাই, মাথা গুজার যখন কোনো ঠাঁই নাই, তখন এই নাগাইশ দরবার যেন তাদের জন্যে এক অসহায়ের সহায় হিসাবে কাজ করার জন্য এগিয়ে এসেছে। কেবলমাত্র নামাজ শিক্ষা দেওয়া, জিকির আজকার শিক্ষা দেওয়া, মানুষকে আল্লাহমুখী করা, এটা যেমন কাজ, মানুষকে খোদা, নিপীড়ন আর নিষ্পেষণের হাত থেকে মুক্তি দেওয়া, যে জন্য ১,৫০০ বছর আগে নবী এসেছিলেন, আর তার রেখে যাওয়া দায়িত্ব হিসাবে আমরা সেই দায়িত্বটুকুনো পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনারা জেনে খুশি হবেন যে এই মসজিদের ছাদে বসে আজকে আপনারা কাউন্সিল করছেন। এই মসজিদ শুধু মসজিদ নয়, এই মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলা তিনতলায় মসজিদ। আমাদের একটা লক্ষ্য হচ্ছে এখানে ওই অসহায় আর এই কি বলে যারা মানুষগুলো যারা অসুস্থ, তারা নিচতলায় চিকিৎসা নিয়ে, দোতলায় মানসিক চিকিৎসা নিয়ে 2 রাকাত নামাজ পড়ে যেন বাড়িতে যেতে পারে, এই দৃষ্টিভঙ্গিতেই এই মসজিদ